দেখেন বন্ধুরা, আমাদের এখানে মা কালী ঘাটের মা কালীর মন্দির, এখানেও অন্যান্য দেবদেবীর মন্দির। ওটা দেখেন, এখানে যজ্ঞ হচ্ছে দেখছেন। জয় মা কালী, জয় মহাকালী। দেখেন জাগ্রত মহাপীঠ কালীঘাট মন্দিরে দেখেন মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হচ্ছেন। এখানে দেখেন পিতরকালী, কালীঘাটের পিতরকালী। এখানে মাদ্দা মা, এখানে আদ্যা দেবীও আছে তার উপর, মানে পুজো পাচ্ছেন নিত্যদিন। তো দেখেন বন্ধুরা, মায়ের গর্ভগৃহে আমি এবার প্রবেশ করতে চলেছি। দেখেন এই সুন্দর, মানে ভিড়টাই আছে এখানে তো মন্দির আছে, শিব মন্দির। আমরা মায়ের গর্ভগৃহে প্রবেশ করবো। এ দেখেন বন্ধুরা, মায়ের আরতি। জয় মা কালী, জয় মা মহামায়া কালিকা, জয় মা দক্ষিণা কালী। মহামেঘপবং শ্যামং তথা চৈব দিগম্বরী কণ্ঠাবশক্তি মুন্ডালি গলর্ধিক্ত পাণিকাম করুণাবত শতানীত সমযুগ্ম ভয়োনুকাম ঘোরদষ্টং করালস্যং পীডন্নত পয়োধরম সবনং করসং ঘাতকীত কঞ্চিধাচির্মুখী শিক্ষুরয় গলরক্তধারা বিস্ফুরিত রতাতুরম ঘোরাবং মহারুদ্রিং শতানলয় বাসিনী বালাকমণ্ডল কাললোচনোর্তৌর্জিতম দন্তুনাগ দক্ষিণাং ব্যবিমুক্তলম্বিত চর্চিতম সবরূপ মহাদেব হৃদয় পরিসমস্থিতম শিবাবি গৌরাবাবি চতুর্দিক্ষ সমন্বিতম মহাকালে চ নচ সমরিত রতাতুরম সুকবসন্ন বরণং শ্রীরং শরীরুহম এবং সঞ্চিন্তয়েৎ কালী ধর্ম কামার্থ সিদ্ধিকং। ওম তৎসৎ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্মে। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো নমঃ। হে বন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। ওম ক্লীং দক্ষিণা কালিকায় স্বাহা। ওম ক্লীং দক্ষিণা কালিকায় স্বাহা। কালিকায় বিদ্মহে শ্মশানবাসনে ধীমহি তন্ন ভোরে প্রচোদয়াৎ। জয় মা, জয় মা। এখানে আমার মা, দেখি এখানে আমার মা বসছেন, এখানে দাঁড়িয়ে মাংস রান্না করবে। অনেকজনই দেখে জানো, 130 টাকা ভিউ হয়েছিল। 130? হ্যাঁ, মানে 130। তোমার রান্না কিন্তু সবাই দেখে। এখন বন্ধুরা আলু ছাড়ছে, আমি একটু দূরে চলে যাচ্ছি। কেন হবে না, অত ভয় পেলে চলে না। দেখেন এখানে টমেটো পেস্ট, এখানে এখানে আলুগুলো ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। হ্যাঁ, তারপর ফোড়ন দেবো, লাল লাল করে ভাজবো। তারপর ফোড়ন দেবো, পেঁয়াজ ভাজবো ভালো করে। আলুগুলো আমি লাল লাল করে ভাজা হয়ে যাক, নাহলে কাঁচা থাকে তো। তারপরে দেখুন মাংস রাখা আছে, এখানে সব বাটাগুটি আগেই করে রাখা আছে। আপনারা বলবেন যে কোথা থেকে দেখছেন, তারপরে কেমন করে আপনারা করেন আর কি করে ভালো করা যায়, তাহলে আমি সেরকম করে করবো। আমি চেষ্টা করি ভালো রান্না করতে, সবাই খেয়েও বলে ভালো হয়েছে। তবু আপনারা বলবেন আরও কেমন করে ভালো করা যায়, আমি সেটাই দেখে চেষ্টা করব। আমি যেরকম করে পারি, মানে আমি এক এক দিন এক এক রকম করে রাখি, ওর রান্না করি। আজকে এইভাবে। হ্যাঁ দেখেন আমার তেলটা, মানে তেলে আলুগুলো লাল করে ভাজা হচ্ছে। একদম কাঁচা থেকে যায়, ভালো লাগে না। হ্যাঁ, আমার মায়ের হাতের রান্নার কিন্তু লাল, দেখুন আলু লাল হয়েছে। দেখেন বন্ধুরা,
আলু পুরো একদম লাল হয়ে গেছে, তুলে নিচ্ছে। আলুগুলো তুলে নিলে, তাই তো? হ্যাঁ, এইবারে ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে তো ভালো করে মানে ভাজবো লাল লাল হ্যাঁ, করে। মানে একদম ব্রাউন কালারের হয়ে যেতে হবে। গোটা গরম মশলা করে দিতে করবো। এখানে আমাদের মাংস, হ্যাঁ কি দিলেন মায়ের মধ্যে? জিরা, ও আচ্ছা, সাজিরা, এলাচ, দারচিনি, ঠিক আছে, এলাচ আর দারচিনি। এটাকে একটু ভাঙতে হবে। ভাঙতে দাদা, নোড়াটা কোথায় গেল আমার? না না, নোড়া একটু দাও, দাও আমি পেরে। কোথায় আছে আমি জানি না। দে এখানে আমাদের জায়ফলটা দেওয়া হয়ে গেছে, ভেঙে একটু টুকরো করে। হ্যাঁ, আহা, এখন থেকেই গন্ধ ভালো লাগছে। জল দেবো, রান্না মাংস করি, ভাজি পেঁয়াজটা। আজ একটু অন্যরকম স্টাইলে করবে না মা? একটু নবাবী স্টাইলে চিকেনটা রান্না করবো। ওহো, নবাবী স্টাইল চিকেন। জানে দেখেন বন্ধুরা, আজকে মানে নবাবী স্টাইলে আমাদের চিকেন রান্না হবে, তাই তো মেনু? এবারে মাংসটা, ও মাংসের জলটা একটু ফেলে ঝরিয়ে একেবারে ফাড়াফাড়ি মাংস একদম। আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, মানে মিক্সড একদম। রসুন বাটা, রসুন বাটা, দেখো কোথায় আছে এটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, এটা আদা বাটা। এইবার মা দিচ্ছে আদা বাটা। এই দেখুন, টমেটো, কাঁচা লঙ্কা, এই যে টমেটো পিউরি আর কাঁচা লঙ্কা যেটা ছিল দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। টমেটোটাকে ওরকম করে রাখা হয়েছিল না? হ্যাঁ, টমেটোটাকে পেস্ট করে রাখা হয়েছিল। এবার নুন স্বাদ মতো, যে যেরকম খায়। কতটা নুন দিলে মা? 2 চামচ। 2 চামচ। আর চিনি? চিনি 1 চামচ। চিনি 1 চামচ। এটা কি দিচ্ছ? ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো। দেখেন আমাদের মাংস রান্না হচ্ছে, মা ধনের গুঁড়ো দিয়ে দিয়েছে। জিরের গুঁড়ো, দেখেন জিরে গুঁড়ো। আর এখানে দেখছেন আগুন জ্বলছে, এখানে মাংস রান্না হচ্ছে। যা না করলে একদম অসমাপ্ত, সেটা হচ্ছে হলুদ। কোনো রান্না হলুদ ছাড়া হয় না। হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো একটু কম। কাশ্মীরি মির্চ ব্যবহার করি, হ্যাঁ, রঙের জন্য, ঝালের জন্য না। হ্যাঁ, এখানে আমার মা সাঁড়াশি এখানে দেখেন। এবার ভালো করে কষাতে হবে না মা? কেওড়া জলটাও দেবে, তাই তো? হ্যাঁ, পরে লাস্টে নামাবার সময়। আহা, গ্রানেই বোঝা যাচ্ছে আজকে হেভি একদম লাঞ্চ হবে আমাদের। শীতকালে একটু চিকেন খাওয়া যায়, গরমকালে তো চিকেন খাওয়াই যায় না, একদম ভালো লাগে না। তো মা এখানে রান্না করছে। নমস্কার বন্ধুরা, দেবজিতের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমার মাসি কথা বলছে, টিভি দেখছে। আমাদের খাট, শীতকাল এসে গেছে বন্ধুরা। টিভি দেখছে এখানে। অনেকদিন পর একটু ব্লগ বানাতে হচ্ছে। পুরোনো দিনের একটা সিনেমা চলছে, মাসিকে তো রোজ সিনেমা। হচ্ছে আমাদের ঠাকুর,
এখানে লক্ষ্মী ঠাকুর সব আছে, তারা মা, কৃষ্ণ। এটা তো মা দুর্গা আর মা বৈষ্ণো দেবী এখানে আছে। বাট আপনারা একটা জানেন কি, আমাদের বাড়িতে মা মহালক্ষ্মী দুর্গা এসছে। এই দেখেন, তোমার মা কিনে দিয়েছে আমায়। দেখেন আমাদের, দেখছেন কি সুন্দর লাগছে। দেখছেন কি সুন্দর লাগছে। নমস্কার বন্ধু, আবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মানে ঠাকুর দেওয়া হয়ে গেল, কিছু দেখাই যাচ্ছে না তো। এই দেখুন ফোনের আলোটা জ্বালাই, সব দেখা যাচ্ছে। মহাদেবকে চান করানো হয়ে গেছে, মা কালী আছে, সব ঠাকুরকে দিয়ে দিয়েছি। ক্যামেরাটা রোটেট করে দেখালাম, দেখছেন। আর এখানেও মা পুজো পেয়ে গেছে। মা দুর্গার জন্য একটা সোয়েটার কিনে এনেছি, দেখেন। মা শেরাওয়ালি আর মা মহালক্ষ্মী চণ্ডিকা, সব তেল রাখা আছে। বন্ধুরা, আর কিছু বলার নেই। এখন বাজে রাত 10টা। আমার পেটে ফিউজটা গেল উড়ে। বেটা মানে আর সহ্য করা যাচ্ছে না, ফিউজ উড়ে গেল। এবার আমরা কি করব? আমরা তো নিরুপায়। ঠিক আছে বন্ধুরা, টাটা, সাবধানে থাকুন।